একটা নাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ বড়া খাও, খাও। বড়া নয়, এটা পিঠা। টেস্টি তো বাবা, খেয়ে দেখো। কেমন টেস্ট হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে আব্বাজান? টেস্টি হয়েছে? ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিতুতানিস লাইফস্টাইল। সকাল সকাল দেখো তালের বড়া পিঠা নিয়ে চলে এসেছি। আরো নাও, আরো খা। আর এইদিকে চলিতেছে কিসের পর্ব? এই দেখেন বন্ধুরা, পুরি ভাজা চলছে। সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর খাওয়া হচ্ছে এটা দিয়ে, ওহ, তালের রস দিয়ে, রসালো রসালো। ক্যা বাত ক্যা বাত বন্ধুরা। কাজুটা খাবাই? হ্যাঁ দিতেছি, দাঁড়ো। এখন বাজতে চলছে 1টা বাজতে 2 মিনিট বাকি। তো সকালবেলা আমি রান্না করে নিয়েছি। সকালবেলা বলতে 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। দেখি বাবা আবার কাটছে, কালো কচু ডেড়াগুলো কাটছে। না রান্না করলে পরে এটাই আবার বলবে যে রান্না করেনি। তো আসলে আমার কি বলতো, একটা জিনিস একদিন খেলাম ঠিক আছে, পরের দিনই খাইলে আর ভালো লাগে না। 2 দিন পরে, 1 সপ্তাহ পরে গ্যাপ দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, অনেক কিছু রান্না হয়েছে, তারপরেও এখন আবার কালো কচুর তরকারিটা বাধ্য হয়ে রান্না করতেছি। আর সত্যি কথা বলতে রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। 2টা বাচ্চারই শরীর খারাপ, জ্বর, তার মধ্যে হচ্ছে কাশি। বছরটা একদম খাওয়া ছেড়ে দিয়েছে, মানে কিচ্ছু খায় না। খুব খারাপ লাগে, ওর শরীর খারাপ হলো না, ও কিচ্ছু খায় না। এই 2 দিন ঠিক হয় শরীরটা, মানে আবার অসুখ হয়ে যায়, আবার শরীর খারাপ হয়ে যায়, খুব খারাপ লাগে। এই জ্বর, সর্দি, কাশি, আসলে ও খালি জল ধরে না, সেই জন্য আর কি সর্দি কাশি ওর কিছু ছায় না। সারাটা দিন যতক্ষণ অবধি জেগে থাকবে ততক্ষণ অবধি কলে পারে, ওকে টাইনা আনা যায় না, এমন অবস্থা হয়ে যায়। এরকম ওখানে ও ঘুমাচ্ছে, ছোটটা এখনো ঘুমায়নি। এদিকে আবার কালো কচুর তরকারি দেখেছি, এই করে রসুন লঙ্কা। মাছের মাথা দিলে বেশি ভালো লাগতো। তো আছে একটা মাছের মাথা, রুই মাছ বা ইলিশ মাছ, তাই না? এমনি মাছের মাথা আছে, কি মাছ, পাঙ্গাস মাছের মাথা আছে। দিব না, দিলেও না এই ঝাপা হয়। আরও কড়াই মাছও, কারণ বাবা খাবে। আমার এখন শরীরে সেরকম এত শক্তি নেই যে আমি আবার নতুন করে করবো, কারণ কালকে রাতে 1 ফোঁটাও ঘুমাতে পারিনি। এমনিতেই ঘুম হয় না, কালকে আরও বেশি, 1 ফোঁটাও, মানে সারাটা রাত্রি 2 চোখের পাতা এক করতে পারিনি। এখন ছেলেদের ঘুম পাড়াচ্ছিলাম না, আমার আমার চোখ লেগে আসছিল। কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। ভাত আর হচ্ছে আলু ভাজা কম, কারণ সকালবেলা আলু ভাজা খাওয়া হয়েছে। মুসুর ডাল, মাছের ঝোল, বাবার জন্য সয়াবিনের তরকারি।
গুড মর্নিং বন্ধুরা, একটু আগে ঘড়িতে দেখলাম তখন বাজতে চলছে 6:16, না সরি 6:13। তো এতক্ষণে হয়তো বা 6:17, 18 এরকম হয়েছে। তো যাই হোক, ঘুম থেকে অনেক সকালে উঠেছি, বুঝতেই পারছো 4:30টার দিকে। তো বিছানাতে ছিলাম 5টা অবধি। তারপরে এই যে এইমাত্র উঠলাম, উঠে বাসনপত্র কবলে পরে নিয়ে গেলাম, এই ঘর মুছলাম, ঝাড়লাম, উঠান ঝাড়লাম। তো এই যে মহারাজ এসে হাসির এতক্ষণ জেঠুদের বাড়িতে ছিল, চলে আসছে। তো এখন একে নিয়ে তো আর হচ্ছে বাকি কাজ করা যাবে না। বাকি কাজ বলতে বাসন মাজবো, এদিকের কাঁচা ঘরগুলো মুছবো আর উঠানটা মুছবো, কারণ বুঝতেই পারছো বাড়িতে একটুখানি শনি পুজো করবো, সেই জন্য এতটুকু কাজ আমার করতেই হবে। তো দেখা যাক, বাবা এখনও ঘুম থেকেই উঠে নেই। তো বাবা ঘুম থেকেই উঠে নেই, আর মা গেছে বড়টাকে নিয়ে এই মাত্র। তো এখন কি করি বলতো, এখন দেখি ওর বাবা যদি একটুখানি নেয় তাহলে আমি বাসনগুলো মেজে এদিকে ঘর ঠরগুলো মুছবো, কারণ পুজো একটা যদি বাড়িতে করি না, ঘর দোরগুলো না মুছলে ভালো লাগে না। তো ঘর দোরটা মুছবো আর কি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা একটু হাসি দাও, একটু হাসি দাও। হ্যাঁ, মাসিমণিদের একটু হাসি দাও, দাও দাও। তো এদিকে আমি জামা কাপড়গুলো রোদ্রে দিচ্ছি, আর ছেলেটাকে নিয়ে রোদ্রে দিচ্ছি, কারণ বাবা এখনও ওঠেনি। হ্যাঁ, বাবা এখনও ওঠেনি। কারণ কি বলতো, দুদিনের ব্লগ একসাথে তো অতটা মনে থাকে না, মনে করে বললাম বাবা এখনও ওঠেনি। তো তারপরে না সরি, এটা কালকের ব্লগই। এখন বুঝতে পারলাম, সকাল সকাল উঠেছি আর বাবা এখনও ওঠেনি। আর এদিকে জামা কাপড়গুলো রোদে দিয়ে এদিকে দেখো মোছামুছিগুলো স্টার্ট করে দিলাম। আর যে তালের বড়া যেটা না, সেটা আগের দিনের ব্লগ। তো যাই হোক, এদিকে মোছামুছি স্টার্ট করে দিয়েছি। বাড়িতে করবো একটুখানি শনি পুজো। আজ হচ্ছে শনিবার, শনি পুজো করবো। আসলে কি বলো তো, কয়েকদিন ধরেই ছেলেগুলোর শরীর ভালো না। পাড়ায় একটা শনি পুজো হয়েছিল, কোনো কারণবশত আমরা যেতে পারিনি। তো যার কারণে আরেকটা দিদির বাড়িতেও করবে, ওখানেও ভেবেছিলাম। তো আজ আবার করবে, আমি জানতামই না, পরে এসে বলে গেল। তো যাই হোক, বাড়িতে যেহেতু আয়োজন করেছি, তো বাড়িতেই করব। তো তার কারণে তো মোছামুছিগুলো করতেই হবে। সকাল সকাল আমি এদিকে দেখো উঠান ওই পাকা ঘর ঠর সমস্ত কিছু মুছে নিয়েছি। মুছে এদিকে কাঁচা ঘরগুলো সব মুছে নিয়েছি। এই রান্নাঘর, পুরনো রান্নাঘর, বাবার ওই মাটির ঘর, তারপরে এদিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘর, সব মুছে এদিকে গোবর তুলে নিয়ে আসলাম। গোবর নিয়ে আমাদের কিছু গোবর আর হচ্ছে আরও কিছু গোবর তুলে নিয়ে এসে এদিকে আমি এখন উঠান মুছছি। আর এইমাত্র বাবা উঠলো, উঠে এই যে বাথরুম করে তারপরে এই যে ছোটো ছেলেকে নিবে। এতক্ষণ ছোটো ছেলে ওর বাবার কাছে আছে, মানে তানিশের কাছে আছে, আর মা নিয়ে গেছে বড়টাকে। তো আমি এদিকে উঠান মুছছি। শীতের দিনে তো প্রায়ই উঠান মুছি, কিন্তু বর্ষার দিনে সেরকম মোছা হয় না। কি মুছবো বলো, এই যে বৃষ্টিতে সব ধুয়ে যায়, আর উঠান মোছা থাকলে না আমার খুব ভালো লাগে। তো আগে তো কত উঠান মুছতাম, তোমরা দেখতেই। তো এখনও সেইভাবে তো বর্ষাটা যায়নি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 8:30, আর আমার অনেকক্ষণ প্রায় হয়ে গেছে সমস্ত কাজ শেষ। এতক্ষণ ধরে ছেলেদের নিয়েছিলাম। চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই। এদিকে দেখো উঠান মুছে নিয়েছি, শুকিয়েও গেছে। ওই বারান্দা সমস্ত কিছু, ঠাকুর ঘর সব মোছামুছি করে নিয়েছি। তারপরে এদিকে হচ্ছে বাসন কুসন মেজে নিয়ে আসছি, আর ঘর দোর মুছেছি, কিন্তু বিছানা এখনো তুলবো। আর এদিকে সুজি বানিয়েছিলাম, 2 ছেলেকে সুজি খাওয়ালাম। আর তার সাথে হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে আমার, এই দেখো ভাত হয়ে গেছে। আর এদিকে চা হয়ে গেছে, চা খেয়েছি। তো তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে পূজার সমস্ত কিছু আনতে। তাড়াতাড়ি যদি নিয়ে আসে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিব, কারণ 2 ছেলে আছে, তো তাড়াতাড়ি পুজো দিয়ে দিব, তাহলে ফ্রি হয়ে যাব। আর পাশের বাড়িতেও এক জায়গায় এক দিদি কয়ে গেল নিমন্ত্রণ আছে। বাবা ওইভাবে ধরিস না, নিমন্ত্রণ আছে যাওয়ার জন্য আর কি। তো বাড়িতে পুজোটা দিয়ে গে তারপরে স্নান ধান করে নিয়েছি, আবার স্নান করব একটু, যখন পুজো দিব তার আগে আগে স্নান করব। তো চলো এখন বিছানাটা তুলি। আর ভাত হয়ে গেছে, একটা তরকারি করতে হবে। আজকে নিরামিষ করব সমস্ত কিছু। নিরামিষ বলতে মুগ ডাল টুকডাল কিছু করব না। নিরামিষ কি রান্না করি এখন দেখা যাক। তোমাদের দাদাভাই আবার 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, সুন্দর করে সাজিয়ে নিলাম। আর ওই যে এখনও ঘরটা বসানো নেই, ঘরটা বসাবো, এই সুন্দর পাঁচালি। তো চলো ঘরটা বসিয়ে এখন পুজোটা স্টার্ট করি।
বিয়ের পর প্রথমবার করছি আর কি। আসলে আগে তো মনে করো পাড়াতে পুজো হতো, ওখানে গিয়ে অঞ্জলি দিতাম, কিন্তু নিজে এইভাবে পাঁচালি পরে প্রথমবার দিচ্ছি। আর রৌদ্রটা পুরো মনে হচ্ছে আমার মাথার উপরেই পড়ছে। তো মাকে দিয়ে বলছি পরে ক্যামেরাটা অন করে বন্ধ করে দিও। এদিকে পাঁচালি পড়ছি, আর জানো আমার মনে হয় আমার দুই ছেলেই যমজ। এর যদি জ্বর আসে ওরও জ্বর আসবে, তারপরে এর যখন খিদে পায় ওরও তখন সেম খিদে পাবে। মানে কি বলবো, সব সময় যমজের মতো ভাবসাব। তারপরে হচ্ছে এ যদি ঘুম থেকে ওঠে ও ঘুম থেকে উঠবে একই টাইমে, 1 সেকেন্ড আগে পরে নেই, একই টাইমে সব সময় সব কিছু একসাথে। তো তখন মনে হয় কি, সবাই বলে আর কি, আমাদের পাড়ার প্রতিবেশী আমার শাশুড়ি সবাই বলে এ 1 বছরে ছোট বড় মনে হয় না, 1-1.5 বছরে ছোট বড় মনে হয় না, মনে হয় একদম যমজ বাচ্চা, যমজ বাচ্চার মতো সমস্ত কিছু। তো আমারও তাই মনে হয়। আর মানে কি বলবো, মানে এমন জ্বর হয়েছে দুজনেরই। আমার আর বড় ছেলে তো 1 ফোঁটা ওষুধ খাবে না। আর এদিকে আমি পাঁচালি পড়ছি দেখো। আর এই পাঁচালি পড়তে পড়তে দুই ছেলেই একদম এত অত্যাচার করবে, তো পাঁচালির মাঝখানে আমি তো কথা বলতে পারি না। তো বাবা মাই দুজন সামলাচ্ছে। আর এদিকে পুরো রৌদ্রটা আমার এদিকে মানে একদম মাথায় লেগেছে। তার মধ্যে সকাল থেকে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ করে এদিকে, তারপরে এদিকে বসিয়েছি ঠাকুর। আর কলার ঢোঙলে এই জন্যই দিয়েছি, কারণ এগুলো আর কি সব তো ভাসিয়ে দিতে হয়, সেই জন্য জেঠিমা বললো এইভাবে কলার ঢোঙলে করতে। পরে যখন সিনিটা মাখবো তখন বড় একটা গামলার মধ্যে মাখবো। পাড়া প্রতিবেশী কয়েকজন আসবে প্রসাদ খেতে, আর বেশিরভাগই আজকে সবার বাড়িতেই পুজো হবে। এটাকে লাস্ট শনিবার কি না আমি জানি না ঠিক, তোমরা কমেন্ট করে একটু জানিও তো। তো যাই হোক, এই ভাদ্র মাসে প্রায় সবাই আর কি করে পুজোটা। তো চলো, এদিকে আমি পাঁচালি পড়ছি। এদিকে প্রসাদ দিয়ে দিলাম, জেঠু আসছে, তারপরে যে আর 2জন এসেছে, আরও আস্তে আস্তে লোক আসবে। তো তারপরেরগুলো না মা দিবে, কারণ আমি সময়ই পাবো না। 2 ছেলেকে স্নান করাবো, 12টা 12:30 বেজে গেছে, স্নান করাবো, খাওয়াবো, তারপর ওদের ঘুম পাড়াবো। বড় ছেলেও এখানে বসেছে, তো ওকে একদম মানে কি বলো, ভালো করে স্নান করাতে হবে, শরীরে ল্যাটালেটি করেছে তো প্রসাদগুলো, সেই জন্য। তো সবাই বলছিল প্রসাদ খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল প্রসাদ। তো এই সমস্ত কিছু করে তারপরে আবার আমাকে রান্নাও করতে হবে। ফিরে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর। এখন বাজতে চলছে দুপুর 2টার মতো। 2 ছেলে ঘুমাইলো এই মাত্র। আর কি বলবো, আর মানে যাই হোক, যদিও সুষ্ঠুভাবে পূজাটা হয়েছে, আমার মনে যে একটা ইচ্ছা ছিল যে আমি পুজোটা দিব, মানে আমার একটা শান্তি লাগছিল, যে আমার কেন যেন মনে হচ্ছিল যে মানে পাশে আর কি পূজা হয়েছিল, তো সেখানে অঞ্জলি দিতে পারিনি কোনো কারণের জন্য। তো যার কারণে মনে হচ্ছিল অঞ্জলি দিতে পারলাম না, সেই জন্যই বোধহয় বাড়ি থেকে ছেলেগুলোর এত শরীর ভালো না, ছেলেগুলোর হয়তো বা শরীর ভালো না, জ্বর লেগেই আছে। তো যার জন্য বাড়িতে পুজো দিলাম, এখন শান্তি হয়েছে। পাশেও আরেকটা দিদির বাড়িতে পূজা হচ্ছে, তো পরে যাব প্রসাদ খেতে। বাড়িতে প্রসাদ খেলাম, অনেকেই আসছে, সবাই তো আর ক্যামেরা বন্দী হতে চায় না, অনেকেই জানো, সবাই পছন্দ করে ক্যামেরা সামনে আসতে, কেউ কেউ পছন্দ করে না, সেগুলো আর তোমাদের সামনে সেই জন্য আর তুলে ধরিনি। তো যাই হোক, এদিকে আমি তখন ছেলেদের নিয়ে চলে গেছিলাম। মাই প্রসাদ ঠোসাদ যারা যারা আসছে সবাইকে মা দিছে, আমি 2-1জনকে দেওয়ার পরে মা দিছে। তারপরে বাসন কুসন যা আছে সমস্ত কিছু যে মা মেজে নিয়ে আসলো। তারপরে এদিকে যা ঘট, তারপরে হচ্ছে ফুল ফুল, এখন দেখো কিচ্ছু নেই, সব কিন্তু পরিষ্কার করে নিয়েছে, আর সব ফেলে ভাসিয়ে দিয়ে আসছে আর কি, ভাসিয়ে দিয়ে আসতে হয় নদীতে, তো নদীতে ভাসিয়ে দিয়ে আসছে এসে। তারপরে পুষ্পুদের 2-1টা জামা ছিল, এগুলো ধুয়ে দিল। আর আমি আমার কয়েকটা নাইটি ছিল, 3বার আজকে স্নান হয়েছে জানো, তো ওই নাইটিগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এদিকে আসলাম রান্নাঘরে। তো রান্না বলতে সকালবেলা ভাত রান্না করেছি শুধু, তো এখন বসিয়েছি মুগ ডাল। আজকে যেহেতু নিরামিষ খাবো, মুগ ডাল আর গ্যাড়া আলু, মানে ওই যে ধুন্দুলি যাকে বলে, ধুন্দুলি তো বলে, হ্যাঁ হয়তো বা গ্যাড়া, জানি না এটাকে কি বলে। তো ওগুলো আলু আর সোয়াবিন দিয়ে একসাথে একটা মাখা মাখা তরকারি করব, আর মুগ ডাল করব, আর কিচ্ছু করব না। আর এটাই রাত্রেবেলাও হবে, কারণ কি আজকে পুরোই নিরামিষ খাবো। আজ দুপুরবেলা তো হয়ে গেলে, বিকালের দিকে খাবো, আবার একদম রাত্রেবেলাও ওই নিরামিষটাই খাবো, শুধুমাত্র রাত্রেবেলা ভাতটা রান্না করতে হতে পারে। তো চলো, আমার ঘরের অবস্থা খুব খারাপ, তার সাথে বারান্দার অবস্থা বালু কিচকিচ করছে, মানে যতবার বারান্দায় উঠতে এসেছি বালু কিচকিচ করতেছে। তো মাকে বললাম গ্যাড়াগুলো আর আলুগুলো ওগুলো কেটে দিতে, আমি এদিকে ঘরটা একটুখানি পরিষ্কার করব, আর এদিকে ডালটা হচ্ছে হতে থাক।
ওয়েদার দেখো বন্ধুরা, ওয়েদার মানে এই মুহূর্তে বোধহয় বৃষ্টিটা আসবে। আর আমি ভাবছিলাম একবার মা আমি সবাই ভাবছিলাম কি পুচকু ওরা ঘুমালে দুপুরবেলার দিকে পূজাটা করব। এরকম টাইমে যদি পূজা বসাইতাম সব ভাসিয়ে নিয়ে চলে যেত। দেখেছো মাথা, সত্যি কথা বলতে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ঠাকুরও হয়তো বা বলছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দে। দেখো তাড়াতাড়ির মধ্যে আমাদের পুজো দেওয়া শেষ, কিন্তু হ্যাঁ হতে পারে হয়তো আমাদের নিজেদের খাওয়া দাওয়া, আমাদের রান্নাবান্না সমস্ত কিছু দেরি হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। আমার যেটা মেন কাজ পুজো দেওয়াটা সেটা আমি কমপ্লিট করে নিয়েছি, তাই না বলো? তো আর এদিকে দেখো আমার তরকারি হচ্ছে, ডাল ফোড়ন দেওয়া হয়নি, এখন তরকারিটা হচ্ছে। চলেই আসলো, বলতে বলতে বৃষ্টি চলেও আসলো। ভেবেছো কেমন টাইমে বৃষ্টি?